অনেক দিন ধরেই মোমো খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তাই আজকে বানিয়ে নিলাম মোমো। আজকের মোমোগুলো একদমই সহজভাবে তৈরি করছি, যেন ঘরে থাকা উপকরণ দিয়ে যে কেউ চাইলেই তৈরি করে নিতে পারে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, সাথে সহজও লাগবে। প্রথমে আমি মোমোর জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, তার সাথে পরিমাণ মতো আমি তেল দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার তেলের সঙ্গে ময়দা এবং লবণটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা আমি একসঙ্গে দিব না, পানিটা অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। পানির পরিমাণটা বলছি না, কারণ কম বেশি পানি লাগতে পারে। আপনারা আন্দাজ করে পানিটা দিয়ে ডোটা রেডি করে নেবেন। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি উপরে একটু তেল দিয়ে মেখে ডোটাকে রেস্টে রেখে দেব, আর এই ফাঁকে আমি অন্য কাজগুলো করে নেব। ডোটা আগে রেডি করে রাখলে রেস্টে রাখার টাইম পাওয়া যায়। তো এবার আমি মোমোর জন্য যে ফিলিংটা ওইটা তৈরি করে নেব। এখানে হাফ কাপ পরিমাণ চিকেনের বুকের অংশ আছে, ওইটাকে আমি ছুরির সাহায্যে কিমা করে নিয়েছি। আমি ব্লেন্ডার ইউজ করি নাই। এখানে হাফ কাপ পরিমাণ আছে গাজর কুচি আর হাফ কাপ পরিমাণ আছে পেঁয়াজ কুচি। এগুলোকেও মিহি কুচি করে নিয়েছি, যেন চিকেনের কিমার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টমেটো সস। এটা দিলে স্বাদটা অনেকটুকুই বেড়ে যায়। আমি এখানে কোনো কাঁচামরিচের কুচি ইউজ করছি না, আপনারা চাইলে কাঁচামরিচ কুচি ইউজ করতে পারেন। মোমোটা যেহেতু আমার বেবি খাবে, সেজন্য আমি কোনো প্রকার ঝাল দিচ্ছি না, আমি সসের সঙ্গে ঝাল দিয়ে খাবো। এবার আমি মিশ্রণটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মোমোটাকে আমি স্টিম করব, এজন্য আমার কাছে ভাতের মাড়ের যে পাতিল ওইটাতে পানি নিয়ে নিয়েছি, আর আমার কাছে রাইস কুকারের উপরেরটা ছিল, এটাতে সুন্দর হয় স্টিম, এটা নিয়েছি। আর সাথে একটা কাচের ঢাকনা নিয়ে নিয়েছি। এই তো এভাবে আমি মোমোর জন্য যে স্টিমারটা রেডি করে রেখেছি। এবার হচ্ছে মোমো বানানোর পালা। আমি এখন আগুন দিইনি, আমি সবগুলো মোমো বানিয়ে তারপর চুলায় আগুন দিব। তো এই যে মোমোর ভাজটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। আমি যেহেতু মোমো সবসময় বানাই না, সেহেতু আমার মোমোটা অত পারফেক্ট হয় না। আশা করছি আপনাদেরটা আমার থেকে আরও অনেক বেশি ভালো হবে। তো আমি যেভাবে দিচ্ছি আমি এটা দেখিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে দিচ্ছি। শাড়ির কুচির মতো করে দিয়ে এক সাইড আরেক সাইডটা জোড়া লাগিয়ে নিচ্ছি। আমি এখানে একটু পানি ইউজ করছি আঠার জন্য, মানে আঠার কাজ করবে আর কি। এই ভাজটা আসলে দেখেই বুঝে নিতে হবে, বলে বোঝানোর মতো কিছু নেই। তো আমার কাছে এই ভাজটাই সহজ মনে হয়, আমি এই ভাজটাই দিই। মোমোর যে রুটিটা ওইটা চেষ্টা করবেন পাতলা করে বানানোর জন্য। পাতলা করে বানালে যে এটা হবে, আপনারা খাওয়ার সময় যদি দেরি করেও খান মোমোটা শক্ত হয়ে যাবে না। মোটা করে বানালে দেখা যায় একটু পরে মোমোটা শক্ত হয়ে যায়। মোমো বানিয়ে আমি স্টিমারে দিয়ে দিয়েছি। মোমো হতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 10 মিনিট লাগে। মোমোর উপরের কালারটা দেখলেই বোঝা যাবেন যে মোমো হয়ে গেছে, মানে একদম পাতলা হয়ে যায়, ট্রান্সপারেন্ট, ভিতরের ওই ফিলিংসগুলো দেখা যায়। এই ফাঁকে আমি মোমোর যে গ্রিন সসটা ওইটা তৈরি করে নিচ্ছি। এই গ্রিন সসের রেসিপিটাও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। গ্রিন সসটা আমি যেভাবে তৈরি করছি একটু মুখে বলে দিই। এটা হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ আমি বেটে নিয়েছি, তারপর এখানে তেঁতুলের রস, হালকা চিনি, লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। আচ্ছা, আমার মোমোগুলো এবার পুরোপুরি তৈরি। আমি এবার তুলে নিচ্ছি সার্ভিং ডিশে, আর সুন্দরভাবে সাজিয়ে আমি পরিবেশন করছি। মোমোটা খেতে দারুণ হয়েছিল। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।